আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। আরও বাড়বে তাপপ্রবাহের পরিমাণ, আরও উত্তপ্ত হবে পরিবেশ, যা নিয়ে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে খুশির খবর হলো বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। তার ফলে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে এবং আপনার একটা হালকা একটু তাপমাত্রা কমলে কিন্তু একটা আমেজ, সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে বাংলায়, তো বঙ্গোপসাগরে এই সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, আর আগামী 24 ঘন্টার মধ্যে যে তাপপ্রবাহের পরিস্থিতি আরও বাড়বে, যে কারণে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সে নিয়ে বা কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরেই কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের যে লাল সতর্কতা রয়েছে মানে রেড অ্যালার্ট যেটা রয়েছে সেদিকে আমরা লক্ষ্য করব। তো এই মুহূর্তে আপনার স্যাটেলাইট চিত্র যেটা বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এগুলোতেও মোটামুটি আপনার, এছাড়া আপনার এদিকে দার্জিলিং, কালিম্পং এগুলোতেও আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 25 তারিখের অফিসিয়াল আপডেট যেটা বলছে রেড অ্যালার্ট যেটা থাকছে আপনার, মানে অতিরিক্ত তাপপ্রবাহের সম্ভাবনা যেটা থাকছে। তো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই কয়েকটা জেলাতে কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহ চলবে। আর আপনার কমলা সতর্কতা যেটা থাকছে আপনার হিট ওয়েভের সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, আর এদিকে আপনার এই দুই অঞ্চলে মোটামুটি আপনার কমলা সতর্কতা থাকছে। 26 তারিখের ক্ষেত্রে লাল সতর্কতা থাকছে 2 মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া। আর এদিকে আপনার কমলা সতর্কতা থাকছে আপনার 26 তারিখের ক্ষেত্রে 2 চব্বিশ পরগনা, বীরভূম, আর আপনার হচ্ছে বর্ধমান, হুগলির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার অরেঞ্জ অ্যালার্ট থাকছে। 27 তারিখের ক্ষেত্রে আপনার সেভাবে লাল সতর্কতা তো নেই, তবে আপনার অরেঞ্জ অ্যালার্ট যেটা থাকছে আপনার এদিকে 2 মেদিনীপুর, আর বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, আর বীরভূম, আর আপনার রয়েছে এদিকে হুগলির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার কমলা সতর্কতা থাকছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, কোথায় কতটা রেড অ্যালার্ট থাকছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত কোথাও সেভাবে মেঘ নেই। আপনার আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 25 তারিখের ক্ষেত্রে বৃহস্পতিবার, তো আগামীকাল 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত কোথাও মেঘ নেই, আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে আপাতত মেঘ নেই। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে। আর আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকছে। শুক্রবারের দিকেও আপনার আপাতত আকাশ পরিষ্কার থাকছে, তবে শনিবার রবিবার নাগাদ কিন্তু একটা মেঘ আসার একটা সম্ভাবনা থাকছে। এই যে মেঘ আসছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিকেলের দিকে কিন্তু একটা গভীরভাবে মেঘ থাকবে, আর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে রবিবারের পরের দিকে, সোমবার নাগাদ। তো রবিবার সোমবারের দিকে কিছুটা আবহাওয়ার পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই সম্ভাবনা আপনার বড় যে কোনো পরিবর্তন হবে তেমন নয়, তবে তাপমাত্রা কিছুটা তাপমাত্রা নামতে পারে। আর সোমবার বৃহস্পতিবার মানে আগের মাসের শুরুতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আপনার বাংলাদেশের আপনার এদিকে সিলেট, ময়মনসিংহ, আর এদিকে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি, আপনার তাপমাত্রায় কিন্তু এই মুহূর্তে যেটা একটা বড় পরিবর্তন, মানে একটা অস্বস্তির পরিবেশ, চাতকের ন্যায় একেবারে তাকিয়ে আছে বঙ্গবাসী যে কখন বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি,
তো আগামীকাল দুপুরের দিকে যেটা হচ্ছে আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটেই লক্ষ্য করলাম যে লাল সতর্কতা থাকছে। সেক্ষেত্রে আপনার এদিকে মিদনাপুরের খড়গপুরে এই অঞ্চলে আপনার থাকছে 41-এর কাছাকাছি। দীঘা, কন্টাই, হলদিয়া এই অঞ্চলগুলিতে আপনার 30, 38, 39 এগুলোতে থাকছে। কলকাতার কাছাকাছি যেটা থাকছে আপনার প্রায় 40-এর কাছাকাছি থাকছে। এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা একটা বড় পরিবর্তন হচ্ছে, মানে 40-41-এর কাছাকাছি থাকবে। 26 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকছে, আপনার প্রায় একই রকম থাকবে। দুপুরের দিকে প্রায় 40-42 মতো থাকছে, মানে বুঝতেই পারছেন কী পরিস্থিতি তৈরি হবে শুক্রবারের ক্ষেত্রে 26 তারিখ। 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। সোমবারের দিকে কিন্তু আপনার রবিবার সোমবার নাগাদ কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে, বড় কোনো পরিবর্তন নেই। তবে তাপপ্রবাহের লাল একটা যে অ্যালার্ট সতর্কতা সেটা কিন্তু আপাতত জারি থাকছে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কবে বৃষ্টি দেখতে পাবে বঙ্গবাসী, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বৃষ্টির ক্ষেত্রে বড় কোনো বাংলাদেশ আর ত্রিপুরার দিকে বৃষ্টি হলেও আপাতত আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, আর বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপনার বৃষ্টি নেই। রবিবার 28 তারিখের ক্ষেত্রেও আপনার বৃষ্টি নেই। সোমবার 29 তারিখের ক্ষেত্রেও আপনার বৃষ্টি নেই। 30 তারিখ মঙ্গলবার, 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, অর্থাৎ আপাতত আগামী মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন সেভাবে বৃষ্টি নেই। তবে 1-2 তারিখ নাগাদ কিন্তু আপনার উত্তরবঙ্গের কিছু অংশ আর বাংলাদেশ ত্রিপুরার কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, আর বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।